সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা এই সেশনটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, মূল্যায়ন কাঠামো, প্রশ্নপত্রের মান ইত্যাদি নিয়ে এবং সর্বশেষ নমুনা প্রশ্ন উত্তর কেমন হতে পারে এটি নিয়ে জানব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়ে গিয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই কী কী দেওয়া রয়েছে। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম অধ্যায় থেকে হবে, তবে নির্ধারিত কিছু পৃষ্ঠা রয়েছে। অধ্যায়ের শিরোনাম প্রথম তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি শিল, অষ্টশীল। এখানে 19 থেকে 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় চরিত্রমালা, যেখানে হচ্ছে 39 থেকে 48 পৃষ্ঠা। আর সপ্তম অধ্যায় বৌদ্ধ আচার অনুষ্ঠান, যেখানে 57 থেকে 68 পৃষ্ঠা। এবং অষ্টম অধ্যায়ে তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান, 69 থেকে 78 পৃষ্ঠা। সর্বশেষ যেটি রয়েছে সম্প্রীতি, নবম অধ্যায়, 79 থেকে 85 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস। এরপর মূল্যায়ন কাঠামোতে দেখতে পাচ্ছি শিক্ষণকালীনে তোমাদের বরাবরের মতো 30% এবং সামষ্টিকের জন্য 70% উল্লেখিত রয়েছে। তো প্রশ্নের ধারা মান বন্টনে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30 নম্বর হবে। আর সেখানে থাকবে হচ্ছে শ্রেণী কাজ, বাড়ি কাজ, শ্রেণী অভিজ্ঞতা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ফিল্ড ট্রিপ, তীর্থস্থান, ঐতিহাসিক স্থান ইত্যাদি ভ্রমণের অভিজ্ঞতা। সামষ্টিক মূল্যায়ন তোমাদের কিন্তু 100 নম্বরে অনুষ্ঠিত হবে। 3 ঘন্টা সময় নিয়ে 70% সেটাকে কনভার্ট করে টোটাল হচ্ছে 70 এবং 30-এ 100 নম্বরের পরীক্ষা হবে। তো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজের জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। অনুসন্ধানমূলক কাজের জন্য প্রতিবেদন ও উপস্থাপন ইত্যাদির জন্য হচ্ছে 10 নম্বর, এবং শ্রেণীর কাজের জন্য তোমাদের হচ্ছে 10 নম্বর। এই টোটাল হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হবে। আর এটি মূলত তোমাদের শ্রেণীতে অনুষ্ঠিত হয়ে যাবে, যেখানে পরীক্ষা ক্লাসেরটা ক্লাসে হবে। আর সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ধারা মানবন্টনে আমরা দেখতে পাই মোট নম্বর হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। বরাবরের মতোই বহু নির্বাচনী, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, দৃশ্যপটবিহীন এবং নির্ভর, এই টোটাল 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমরা এই পর্যায়ে দেখে নেব নমুনা প্রশ্নটি কেমন হতে পারে। আর এটি মূলত হচ্ছে নমুনা প্রশ্ন, এখান থেকে কোনো কিছু হুবহু তুলে দেওয়া যাবে না। এটি তোমাদের শিক্ষকরা দেখে বুঝতে পারে এবং তোমাদের শিক্ষকরা এটি অনুসরণ করেই প্রশ্নপত্র প্রণয়ন করবে। তোমরা এটি থেকে শুধুমাত্র ধারণা নিতে পারো তোমাদের প্রশ্নপত্র কেমন হতে যাচ্ছে এবং কোন কত নঙে কী কী প্রশ্ন উল্লেখিত থাকবে এটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো। তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্র কাঠামো, মানবন্টন নিয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।